বেশ কিছু পুকুর। লোকমুখে শোনা যায় অনেক আগে এক সময় এই রোডটা ছিল খুবই ভয়ঙ্কর। রাতের বেলায় মানুষ খুবই কম এই রোড দিয়ে চলাফেরা করত। এমনকি রাতে অনেকে এখানে ভয়ের কিছু দেখতে পর্যন্ত পেয়েছে। এই ছিল সংক্ষিপ্ত আকারে ঘটনার স্থানটির বর্ণনা। সো লিসেনার্স, আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। তার আগে বলে নেই, লেখায় অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মূল ঘটনা। 1 নভেম্বর 2024, দিনটি ছিল শুক্রবার। ওই গ্রামের একজন 24 বছরের যুবক, তার নাম রমেশ, সে তার নিজ গ্রাম থেকে বাইসাইকেল নিয়ে বাইরের শহরের দিকে যায় তার একটি প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে। যথারীতি তার প্রয়োজনীয় কাজ শেষ করে সে আবার বাড়ির দিকে রওনা হয়। ততক্ষণে দিনের আলো ফুরিয়ে রাতের ঘন কালো অন্ধকার নেমে এসেছে। সে তার বাইসাইকেলটি নিয়ে গুড়গুড় করে চলতে থাকে তার নিজ বাড়ির উদ্দেশ্যে। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। তখন আনুমানিক রাত 1টার মতো হবে। সেদিন রাস্তায় অনেক বিদঘুটে অন্ধকার ছিল। বলতে গেলে নিজের থেকে মাত্র 1 হাত দূরেও কিছু দেখা যায় না। রমেশ তার কাছে থাকা একটা অ্যান্ড্রয়েড ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এই অন্ধকার ভেদ করে চলছে তো চলছেই। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, সাথে হালকা হালকা মাঠের দিক থেকে মৃদু বাতাস বয়ে আসছে। সব মিলিয়ে তখন একটি গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে। রমেশ এয়ারপোর্ট রোডের মাঝ দিয়ে মাঠের অর্ধেক অংশ পার করে ফেলেছে। এবার সে সেই বড় কাশবনের পথের কাছে চলে আসে। কে জানতো তার জন্য সামনে অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। রমেশ যখন কাশবনের পথে চলতে চলতে হঠাৎ খেয়াল করলো যে অনেক বড় বড় দুটি বিশাল আকৃতির শেয়াল তার সামনের দিকে আর চোখে তাকিয়ে আছে। সেটার কোনো পাত্তাই দিল না রমেশ। তার কারণ হলো এখানে বড় কাশবনে নিত্যদিন এরকম শেয়াল দেখতে পাওয়া যায়। সে যখন কাশবনের একেবারে মাঝামাঝি, সে তখন লক্ষ্য করলো কাশবনের ভেতরে কে যেন মেয়ে কণ্ঠে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কান্নার সাউন্ডটা সে স্পষ্ট শুনতে পায়। সে মনে করে যে কোনো মেয়ে কোনো ধরনের সমস্যায় পড়েছে হয়তো। আর এই কাশবনের ভেতরে কি কোনো অসামাজিক কাজকর্ম চলছে? রমেশ এই ভেবে সাইকেল থেকে নেমে আস্তে আস্তে সেই আওয়াজের পথ ধরে কাশবনের কিছুটা অংশে ঢুকে যায় এবং নিজের হাতে থাকা স্মার্টফোনটির ভিডিও অন করে সামনের দিকে এগোতে থাকে, যেন কোনো কিছু ঘটলে সাথে সাথে সেটা রেকর্ড করে ফেলতে পারে। রমেশ সামনের দিকে যত এগোচ্ছে কান্নার সাউন্ডটা ততই স্পষ্ট হয়ে তার কানে আসছে। এবার সেই কান্নার সাউন্ডটা অনেক করুণ হতে থাকে। রমেশের মাছ চাষ করা বড় বড় বেশ কিছু পুকুর। সে যেই না আওয়াজটির কাছে আসে তখন সে কাশবনের ভেতর এক বিভৎস দৃশ্য দেখতে পায়, যেটা যে কোনো কেউ কখনো দেখতে চাইবে না। সে দেখতে পায় একটি ভয়ঙ্কর অবয়ব। অবয়বটি দেখতে এতই কুৎসিত, লম্বায় প্রায় 7 ফিট, দেখতে অনেকটা মানুষের মতো, আবার কিছুটা শেয়াল আকৃতির। তার চোখ দুটো টকটক করছে। সেই অবয়বটির গাল থেকে তখনও রক্তের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। তার সারা গা পশমে ভর্তি এবং সেই অবয়বটি তার দিকে অনেক ভয়ানক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন এখনই তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে এবং সেই অবয়বটি কিছু ভাবার আগেই তার উপর বাজেভাবে আক্রমণ করে বসে। সে পালানোর সুযোগটা পর্যন্ত পায় না। অবয়বটি তাকে ছিন্ন ভিন্ন করতে থাকে। তার গায়ের নখ দিয়ে বড় বড় আঁচড় কাটে, পিঠের দিকে খুব জোরে চড় থাবা এবং বাম হাতে কামড় বসিয়ে দেয়। শরীর থেকে খুবলে খুবলে মাংস খেতে থাকে। রমেশ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তার এই করুণ আর্তনাদে পুরো রোড যেন কেঁপে ওঠে। অনেক কষ্টে রমেশ আল্লাহু আকবার বলে জোরে জীবন বাঁচানোর শেষ আশা নিয়ে প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করে এবং জোরে জোরে বলতে থাকে, দয়া করে আমাকে কেউ বাঁচান, দয়া করে আমাকে কেউ বাঁচান। এবং তার এই পালানোটাই যেন সম্পূর্ণ বৃথা হয়ে যায়। অবয়বটি তাকে আবারও ধরে ফেলে। রমেশের আবারও চিৎকার। তার সামনের দিকে 300 গজ দূরে একজন নাইট গার্ড থাকে এবং তার পেছনে 300 গজের মতো দূরে একজন নাইট গার্ড থাকে।
অর্থাৎ রমেশের অবস্থান দুই নাইট গার্ডের মাঝামাঝি, খুব একটা বেশি দূরে নয়। সৌভাগ্যক্রমে গার্ডে থাকা অবস্থায় দুই নাইট গার্ডই তার আর্তনাদ শুনতে পায় এবং ভয়ে তাদের দুজনেরও মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যায়। তারা মোবাইলের মাধ্যমে দুজন দুজনের সাথে দ্রুত কথা বলে এবং দুজন সেখানে যেতে সাহস পায় না, কারণ একে তো অনেক রাত, তারপরে জায়গাটারও একটু বদনাম রয়েছে। তারা হয়তো বুঝতে পেরেছিল এটা কোনো অলৌকিক ঘটনা। তারা সরাসরি আর্মিদের ক্যাম্পে ফোন করে এবং তাদের ফোন পাওয়ার প্রায় সাথে সাথেই আর্মি বাহিনী একটি গাড়ি এবং ফোর্স নিয়ে দ্রুত সেই স্থানটিতে পৌঁছায়। সেই সাথে ওই দুইটি নাইট গার্ডও সেখানে আসতে থাকে। গাড়ি দূর থেকে দেখতে পেয়ে তারা দ্রুত সেখানে পৌঁছায়। পৌঁছানোর পর সেই অবয়বটি রমেশকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়। সেখানে শুধু পড়ে থাকে রমেশের রক্তাক্ত বিভৎস আত্মরা দেহ। তারা সেখান থেকে অতি দ্রুত আমাদের 250 শয্যা বিশিষ্ট সদর হসপিটালের ইমার্জেন্সিতে রমেশকে অ্যাডমিট করে এবং ডাক্তারের কিছু চেষ্টায় তার জ্ঞান ফেরে। তবে কিছুক্ষণের জন্য, তার কারণ তার অবস্থা খুবই বাজে ছিল, আর সেই অল্প সময়ে তার মুখ থেকেই সরাসরি এই ঘটনার কিছু অংশ শোনা যায়। তার সাথে কি ঘটেছিল তা সে বর্ণনা করে। তার হাতে থাকা ফোনে কিছু রেকর্ডও পাওয়া যায়। এটা অনেকেই তার মোবাইল চেক করে দেখতে পেয়েছে।